রেকর্ড শুরু হয়েছে। নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান, আজকে তৃতীয় ক্লাস। আজকে আমি করব স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটা বস্তুর দৈর্ঘ্য। স্লাইড ক্যালিপাসের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করে তার আয়তন, ক্ষেত্রফল বের করা যাবে। ক্যালিপাস, ক্যালিপাসের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। দেখো, দৈর্ঘ্য L সমান m প্লাস v গুণন vc। mটা হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেলের পাঠ, ভিটা হলো ভার্নিয়ার সমপাতন, আর vc হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। mটা হচ্ছে মূল স্কেলের পাঠ, v হচ্ছে ভার্নিয়ার সমপাতন, আর vc হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমাদের এই স্লাইড ক্যালিপাসটাতে, তোমরা বইয়ে দেখো, স্লাইড ক্যালিপাসটাতে দুইটা স্কেল আছে, একটা হলো ভার্নিয়ার স্কেল, আর একটা হলো মূল স্কেল বা প্রধান স্কেল। ভার্নিয়ার স্লাইড ক্যালিপাসটাতে দুটো স্কেল আছে, একটা হলো প্রধান স্কেল আর একটা হলো ভার্নিয়ার স্কেল। এই প্রধান স্কেলের ঘরগুলো ভার্নিয়ারের ঘরগুলো থেকে একটু বড় হবে, অর্থাৎ প্রধান স্কেলের 9 ঘর ভার্নিয়ারের 10 ঘরের সমান হবে। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘর, ভার্নিয়ার স্কেলের 10 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান প্রধান স্কেলের 9 ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘর, প্রধান স্কেলে 9 ঘর। আর প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান কিন্তু 1 মিলিমিটার। তাহলে যেহেতু এখানে 9 ঘর আছে, তাহলে আমরা বলতে পারি 9 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। যেহেতু এখানে প্রধান স্কেলে 9 ঘর আছে, তাহলে এই 9 ঘরের মান আমরা কিন্তু 9 মিলিমিটার লিখতে পারি। 9 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান 9 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান তাহলে কয় মিলিমিটার? 9 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা অতএব ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান তাহলে কত হবে? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম তাহলে এক ঘরের মান কত হবে? এক ঘরের মান সমান 9 বাই কত? 10 মিলিমিটার। 9 বাই 10 মিলিমিটার। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি? 0.9 মিলিমিটার। 0.9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান 0.9 মিলিমিটার, আর প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার। প্রধান স্কেলের এক ঘরের মান ছিল 1 মিলিমিটার, আর ভার্নিয়ারের স্কেলের এক ঘরের মান হবে 0.9 মিলিমিটার। তাহলে কি প্রধান স্কেলে এক ঘরের মান বড় আর ভার্নিয়ার স্কেলে এক ঘরের মান ছোট হবে। তাহলে কতটুকু ছোট সেটাই হলো ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এই যে আমরা ভিসি দেখতে পাচ্ছি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, প্রধান স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কতটুকু ছোট হবে সেটাই হলো ভার্নিয়ার ধ্রুবক, ভিসি। তাহলে সেটা হলো ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? আমরা যদি এখন বলি ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ভার্নিয়ার ধ্রুবক, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? আমরা বলবো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কতটুকু ছোট সেটাই হলো ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভিসি সমান, আমরা প্রধান স্কেলে এক ঘরের মান কত? প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ারের এক ঘরের মান আমরা কত পাইলাম? 0.9 মিলিমিটার। তাহলে কতটুকু ছোট? তাহলে বিয়োগ করে দেখি আমরা, 0.1 মিলিমিটার। তাহলে কোন স্লাইড ক্যালিপাসের যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 ঘর হয়, তাহলে সেই স্লাইড ক্যালিপাসটার ভার্নিয়ার ধ্রুবকের মান হবে 0.1 মিলিমিটার। তুমি পরবর্তীতে এগুলাকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারো, সেন্টিমিটার কিন্তু বড়। তাহলে আমরা 10 দিয়ে ভাগ করে দেখব এটাকে, তাহলে কত? সেন্টিমিটার যদি যায় আমাদের 0.01 সেন্টিমিটার, মিটার করার প্রয়োজন নেই। ঠিক আছে?
তাহলে ভার্নিয়ার ধ্রুবক আমরা পেয়ে গেলাম। তো মূল স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট, সেটাই হলো ভার্নিয়ার ধ্রুবক, সেটাই হলো ভার্নিয়ার ধ্রুবক। আমরা কিন্তু সূত্র দিয়েও ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারি। সূত্র দিয়ে দেখো কেমন করে, সূত্র দিয়ে যদি আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করি, যে ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিতে ভার্নিয়ার সিতে কনস্ট্যান্ট, এস বাই এন, এস বাই এন। তাহলে এসটা কি, এসটা হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, প্রধান স্কেলের বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ক্ষুদ্রতম এক ঘরের মান। আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কয় মিলিমিটার, 1 মিলিমিটার, এটা আমরা জানি ফেললাম। আর ভার্নিয়ার এনটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো আমরা বলছিলাম যে স্কেলটা আমরা কাজ করতেছিলাম, সেখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ছিল 10, তাহলে 10, তাহলে এন এর মান আমরা কত পাইলাম, 10 পাইলাম। এই ক্ষেত্রে তাহলে ভিসি কত হবে, তাহলে ভিসি হবে এস বাই এন। আমাদের দেখো ভিসি সূত্রটা কি, এস বাই এন। তাহলে এস বাই এন, এস এর মান কত, 1 মিলিমিটার, আর এন কত ছিল, 10 ছিল। তাহলে আমরা ভাগ করে পাইলাম 0.1 মিলিমিটার। দেখো এভাবেও কিন্তু আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারবো। তো অঙ্ক করার সময় আমরা যখন গণিত করব, অর্থাৎ ফিজিক্সের যে আমরা সূত্র দিয়ে অঙ্কটা করব, তখন কিন্তু আমরা ভার্নিয়ার ধ্রুবক আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। ভিসি, ভিসি অর্থাৎ ভিসি সমান কি, এস বাই এন। তাহলে এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। যদি 10 থাকে 10 দিয়ে ভাগ দেব, যদি 20 ঘর থাকে 20 দিয়ে ভাগ দেব। অর্থাৎ মনে রাখবে ভার্নিয়ার থেকে সব সময় মূল স্কেলের একটা ঘর কম থাকবে। ভার্নিয়ারে যদি 20 ঘর হয় তাহলে মূল স্কেলে 19 ঘর, ভার্নিয়ারে যদি 40 ঘর হয় তাহলে মূল স্কেলে আমরা 39 ঘর, অর্থাৎ সব সময় একটা ঘর কম থাকবে। সেই ক্ষেত্রে আমরা দেখো দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করছিলাম, যে n প্লাস ভি গুণন ভিসি। তাহলে এই সূত্র দিয়ে আমরা যে কোনো ছোট বস্তুর দৈর্ঘ্য, যেমন চকটা আছে, এই চকের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। l = n প্লাস ভি গুণন ভিসি। এটা হচ্ছে মূল স্কেলের প্রধান স্কেলের পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন, ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট কাকে বলে আমি সংজ্ঞাটি দিলাম। এবার আমরা যাব স্ক্রু গজের সাহায্যে এই চক বা এরকম যদি ছোট আমাদের দণ্ডাকার বস্তু থাকে, এটার ব্যাস বের করা যাবে স্ক্রু গজের সাহায্যে। আমরা তার কাটা পেরেকগুলা যে দেখি, এই পেরেকগুলার আমরা ব্যাস বের করে তার ব্যাসার্ধ বের করব, ব্যাসার্ধ বের করে সেটার আমরা প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বের করব। কিসের সাহায্যে, এটা স্ক্রু গজের সাহায্যে। এটা আরেকটি তোমার যন্ত্র, স্ক্রু গজ। স্ক্রু গজের সাহায্যে তারের কোন তারের আর কি, তার বলতে আমরা তার কাটা বলতেছি, তারের ব্যাস নির্ণয়, ব্যাস নির্ণয়। এখানেও আমাদের সূত্র আছে, দেখো আমরা ব্যাস বলতে ডি দিয়ে প্রকাশ করতেছি। ডি সমান সমান এল প্লাস সি গুণন এলসি। সিতে হচ্ছে বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা, এলসি হচ্ছে তোমার লঘিষ্ঠ গণন, বা আমরা ওখানে দেখতে পাচ্ছি লঘিষ্ঠ ন্যূনাঙ্ক একটা শব্দ আছে, ন্যূনাঙ্ক, স্ক্রু গজের ন্যূনাঙ্ক, আবার লঘিষ্ঠ গণনা বলা যায় লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট, এলতে লিস্ট সিতে কাউন্ট। তাহলে দেখো ব্যাসের সূত্রটা কি, ব্যাসের সূত্রটা ডি সমান এল প্লাস সি গুণন এলসি। এলটা কি, ওখানে আবার দুইটা স্কেল আছে, একটাকে বলা হয় রৈখিক স্কেল, আরেকটা বলে বৃত্তাকার স্কেল। রৈখিক স্কেলের পার্ট হবে এল, আর বৃত্তাকার স্কেলের পার্টটা হবে সি গুণন এলসি। অর্থাৎ স্ক্রু গজের ন্যূনাঙ্ক আমরা স্ক্রু গজের লঘিষ্ঠ গণনা বলতে পারি। তাহলে ঠিক আছে, এবার আমরা দেখো এলসি কাকে বলে, অর্থাৎ স্ক্রু গজের যে ন্যূনাঙ্ক শব্দটা আছে, ন্যূনাঙ্ক, হ্যাঁ কার এটা, স্ক্রু গজের ন্যূনাঙ্ক। এলসি সমান সমান পিস ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিস ভাগ বৃত্তাকার স্কেলের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে কি পাইলাম আমরা, স্ক্রু গজের ন্যূনাঙ্ক অর্থাৎ লঘিষ্ঠ গণন এলসি সমান সমান পিস
ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচটাকে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে দেখো এলসি সমান সমান পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এটা এই সূত্র দিয়ে আমরা স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা স্ক্রু গজের লঘিষ্ঠ গণনের মান অথবা লিস্ট কাউন্ট বের করতে পারি। পিচ কাকে বলে এখন আমরা জানবো যে পিচ কাকে বলে। পিচ অর্থাৎ বৃত্তাকার স্কেলটা স্ক্রু গজে বৃত্তাকার স্কেলটাকে যদি আমরা একবার ঘুরাই পিচ। দেখো পিচ কাকে বলে, বৃত্তাকার স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটাকে যদি আমরা একবার ঘুরাই তাহলে ওই বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হবে, রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হয় সেটাকে আমরা পিচ বলবো। যদি বৃত্তাকার স্কেলটা 100 ভাগের হয় তাহলে একবার ঘোরালে তাহলে 1 মিলিমিটার অর্থাৎ একটা ঘর সরে যাবে, অর্থাৎ কত হবে 1 মিলিমিটার, তাহলে পিচ হবে 1 মিলিমিটার। যদি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 হয় তাহলে পিচের মান হবে 1 মিলিমিটার। সাধারণত আমরা যেগুলো ল্যাবে দেখি সেগুলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 হবে, আর তাহলে ওই স্কেলগুলোর পিচ হবে কত 1 মিলিমিটার। যদি 50 হয় তাহলে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। তাহলে আমরা পির মান পেয়ে গেলাম 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100, তাহলে লঘিষ্ঠ গণন এই সূত্রে আমরা মানটা বসায় দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি 1 মিলিমিটার বাই কত 100, তাহলে এখানে ভাগ করলে কত হবে 0.01 মিলিমিটার। তারপরে যদি আমাকে কনভার্ট করতে হয় সেন্টিমিটারে আমি করব 10 দিয়ে ভাগ করে। তাহলে এই হলো আমাদের লঘিষ্ঠ গণন বা স্ক্রু গজের ন্যূনাঙ্ক। তখন আমরা এই ফর্মুলায় চলে যাব যে ব্যাসের সূত্র দেখো L প্লাস সি ইনটু এলসি, তাহলে সম্পূর্ণটাই আমাদের মিলিমিটার একক হবে। যদি তুমি সেন্টিমিটার করো তাহলে এটাও সেন্টিমিটার আসবে, কিন্তু বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যার কোনো একক থাকবে না। তাহলে এইভাবেই এই সূত্রগুলো দিয়ে আমরা ছোট ছোট অঙ্ক করব। আমি ব্যাস পাই যাব, তারপরে আমি এটাকে 2 দ্বারা ভাগ করে আমি কি পাবো ব্যাসার্ধ পাবো। এটাকে 2 দ্বারা ভাগ করলে আমি ব্যাসার্ধ পাচ্ছি। তারপরে কি করব, এই ব্যাসার্ধ যখন আমি পেয়ে যাব তখন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাবো। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a সমান পাই r স্কয়ার। r এর মান তুমি যদি ব্যাসার্ধ ব্যাস দিয়ে করতে চাও তাহলে এখানে r এর পরিবর্তে d/2 বসাবে। d/2 হলে কত 1/4 পাই d স্কয়ার। যদি মিলিমিটার হয় তাহলে ক্ষেত্রফলের একক বর্গমিটার দিবে, বর্গ মিলিমিটার হবে, মিলিমিটার স্কয়ার হবে। যদি সেন্টিমিটার দাও তাহলে সেন্টিমিটার স্কয়ার হবে। তাহলে যদি আমরা মিটারও করতে চাই সেটা মিটার স্কয়ার হবে এককগুলা, তাহলে আমাদের ওই মিলিমিটারই রাখাটা ভালো হবে। তাহলে ঠিক আছে, আমরা এই সূত্রগুলা দিয়ে বাসায় অঙ্কগুলি করব। ঠিক আছে, বাসায় অঙ্কগুলি আমরা দেখব। এরপরে আমরা গতি চ্যাপ্টারে চলে যাব, পরের ক্লাসে আমরা গতি চ্যাপ্টারে চলে যাব। তাহলে এই তোমার স্লাইড ক্যালিপাসে বা স্ক্রু গজের যে অঙ্কগুলো আছে এগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আবার ওই যে ভার্নিয়ার ধ্রুবক, লঘিষ্ঠ গণন, এই সূত্রগুলা এই সংজ্ঞাগুলো আমরা ভালো করে মুখস্থ করব এবং সূত্রগুলো মুখস্থ করব কোনটা কি, হ্যাঁ কোনটা কি আছে এই মানগুলি আমরা জানবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই।